এমন ইনগ্রেডিয়েন্ট দেয় অনুষ্ঠান বাড়িতে যে একদম ঘরোয়া স্বাদের চিকেন কষা বা চিকেন কারিও হয়ে যায় দারুণ সুস্বাদু। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দুটো ইনগ্রেডিয়েন্টের কথা দেখাবো ভিডিওতে, যেই দুটো ইনগ্রেডিয়েন্ট দিলে একদম নর্মালভাবে রান্না করা মাংস কিন্তু হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ টেস্টি। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও। আজকে আমাদের অর্ডার ছিল অনেকটা মাংসের, মানে প্রায় 3.5 কেজি মতো মাংসের অর্ডার ছিল। তো সেই 3.5 কেজি মাংসেরই আমি কারি বানাবো। প্রথমে দেব তেল, তো সর্ষের তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। তারপর সর্ষের তেলটা যখন ভালো মতো হয়ে গরম হয়ে গেল তখন এর মধ্যে আমি দিচ্ছি ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, অল্প গোটা জিরে, একটুখানি দারুচিনি, 3টে ছোট এলাচ আর একটুখানি লবঙ্গ তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম আগেই। এটা আমি ওই চপারে করে চপ করে নিয়েছি। এইভাবে চপারে করে যদি চপ করে নিচ্ছি তাহলে গ্রেভিটা খুব সুন্দর হচ্ছে, আর সময়ও লাগছে না, চোখ থেকে জলও বেরোচ্ছে না। তো সেই জন্য চপারে চপ করে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে গেল ততক্ষণ অবধি এটাকে ভাজলাম, একদম কিন্তু আমাকে বেরেস্তা করা চলবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে ভালো মতোভাবে কষাচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। এর উপরে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর আমি দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একদম ফ্রেশ, কেন ধনেটাকে আমি জাস্ট হালকা নেড়ে কড়াইয়ের মধ্যে নেড়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো ওইটা দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে মাংসে দিই, কেননা এটা খেতে অত্যন্ত সুন্দর হয় যে ধনে গুঁড়োটা তোমরা একটুখানি জিরে গুঁড়োর থেকে বেশি দাও। তারপর মিশিয়ে নিয়ে দিলাম অল্প একটুখানি জল, যাতে পুরো মশলাটা পুড়ে না যায়, মানে কড়াইয়ের তলায় লেগে না যায়। আর দেখো আরও অল্প একটুখানি আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়ে সাইডে আমি টমেটো কেটে নিচ্ছি। আমি 3টে বড় সাইজের টমেটো দিয়েছি, একদম লাল পাকা টমেটো। টমেটোগুলোকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এটা তো এর জায়গায় তোমরা টমেটো পিউরিও দিতে পারো। বললাম না একদমই ঘরোয়া স্বাদের মাংস রান্না হবে। তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ মতো নুন, বা তোমরা মাংসে যতটা নুন দেবে সেই নুনটাকে আন্দাজ করে এই সময়তেই দিয়ে দিও। তো আমি দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে আমি রেখে দেবো, যাতে টমেটোটা একদম পুরোপুরি গলে যায়। ঢাকা দিয়ে রাখলেই সঙ্গে সঙ্গে দেখবে 2-3 মিনিটের মধ্যেই টমেটোটা একদম গলে যাবে। এই দেখো টমেটোটা গলে গেছে। এবার খুন্তি দিয়ে আমি ভালো করে থেতো করে নিচ্ছি, মানে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে ভালো করে মশলার সাথে বসিয়ে নিচ্ছি। এরপর আমি মাংসগুলোকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। মাংসগুলোকে আমি কোনো রকম কিচ্ছু ম্যারিনেট করিনি, নর্মাল জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ওটাকে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু তো সমস্যা হবেই, বললাম না অনেকটা পরিমাণে মাংস ছিল। তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে পুরো মাংসের গায়ে আমি মাখিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। 4 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই মাংসের উপর দিয়ে দিচ্ছি। ডাইরেক্টলি ফ্রিজ থেকে বার করে টক দই তোমরা দিও না, তাহলে দেখবে টক দইটা কিন্তু ফেটে যায়। তো একদম মানে রুম টেম্পারেচারে এনে তারপরেই টক দইটাকে দেবে। তো সুন্দর করে ফেটিয়ে আমি টক দইটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। মাঝখানে আমি বলে দিই অল্প একটুখানি আমি গরম জল দিয়েছিলাম। তারপরে আমি দিলাম চিনি। এরপর যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টগুলো আমি বলেছিলাম না, সেইগুলো দেওয়ার পালা। তো প্রথমেই দিচ্ছি আমি অল্প একটুখানি, মানে বড় চামচের 1 চামচ কেওড়া জল। তোমরা এইভাবে করে দেখো, তোমাদের চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হবে। আর দিচ্ছি জায়ফল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি ওই রকম সেম টেস্টটা আনতে চাও। এটা গ্রেটারে করে ভালো করে গ্রেট করে সামান্য দেবে, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর ওপর থেকে আমি দিলাম একটুখানি ঘিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার আমি ওপর থেকে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা আমার খুব ফেভারিট। তোমাদের যদি ফেভারিট না হয় তাহলে তোমরা দিও না। অনেকেই এমন আছে যাতে ধনেপাতার গন্ধ ভালো লাগে না, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তাই বেশি করে ধনেপাতা কেটে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার কিন্তু মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর তোমাদের ওপর তোমরা গ্রেভিটা কতটা রাখবে আমি রেখেছিলাম, কেননা এই গ্রেভিটা না যখন এটা একটু ঠান্ডা হবে তখন আরও বসে যাবে। তখন যদি তোমরা রুটি পরোটার সাথে বা পোলাওয়ের সাথে খাও তখন খেতে ভালো লাগবে না, একদম শুকনো হয়ে যাবে। সেই জন্য এই গ্রেভিটা আমি রেখেছি। দেখো চিকেনটা কিন্তু সুন্দর মতোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল আমি বেশি দিইনি, একদম অল্প পরিমাণে গরম জল দিয়েছিলাম যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্য। আর যে 2টো ইনগ্রিডিয়েন্ট আমি দিয়েছি ওই 2টো ইনগ্রিডিয়েন্ট দিয়ে অবশ্যই চিকেনটাকে এইভাবে রান্না করবে। জাস্ট টেস্টটা একবার দেখবে, একদম অসাধারণ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে মাংস বানিয়ে নিজেরা খাও, বাড়ির সবাইকে খাওয়াও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যেও। চলো টাটা।